আসলে আমি আমার বাবাকে যথেষ্ট ভয় পাই। মায়ের সাথে ভালোবাসাটাই হচ্ছে অন্যরকম। আর বাবা তো সবসময় বাইরে থাকে, কাজকর্মে বিজি থাকে। তো বাবার সাথে তো ওভাবে কথা বলা হয় না। দিন শেষে যখন রাতে আসে, রাতে ঘরে ফিরে, তখন একটা হাসি দিয়ে আসলে বাবাকে বলা হয় যে, "বাবা, তুমি তো অনেক কষ্ট করো আমাদের জন্য।" বাবাকে কিন্তু অনেক ভালোবাসি। কিন্তু মায়ের জন্য আলাদাই একটা টান থাকে। আর এটাই মেয়ে ছেলে আর মেয়ে বলেন, সবার জন্য কিন্তু মা-বাবার মানে ভালোবাসাটা অনেক অন্যরকম হয়। ওটা কারো জন্যই হয় না। মাকে আমি বেশি ভালোবাসি বলতে গেলে। আর বাবাকে যখন রাতে ফিরে তখন বলি যে, "বাবা, তোমাকে আমি অনেক ভালোবাসি।" বাবার জন্যই আসলে ভালোবাসাটা অন্যরকম। এটা আসলে প্রকাশ করা যায় না। বাবা তো আমাদের জন্য অনেক কষ্ট করে। পারি না, কারণ হচ্ছে আমার অনেক সময় বাবাকে অনেক ভয় ভয় লাগে যে বাবা যদি আবার কোনো একটা কারণে মাথা গরম থাকে, যদি কোনো একটা রিঅ্যাকশন করে ফেলে, তো ওই সিচুয়েশন বুঝে আমরা ওইটা বলি যে, "বাবা, তোমাকে অনেক ভালোবাসি। বাবা, তোমার জন্য গিফট নিয়ে আসছি। জন্মদিন হোক বা হচ্ছে অ্যানিভার্সারি।" তখন বাবাকে আসলে ওভাবেই হ্যাপি রাখার ট্রাই করি। বাবা তো অবশ্যই ছেলে মেয়ে বউ সবার জন্যই, নাহলে এত কষ্ট তো করে না। বাবা তো অনেক কষ্ট করে। বাবা সেই সারাদিন সকালে যায়, রাতে আসে। তো এটা বলা যায় যে সে আমাদের জন্যই কষ্ট করে। তো এটাই। বাবা সবাইকে ভালোবাসে, ছেলে মেয়ে বউ। সবাইকে এক সমান ভালোবাসে। কাউকে বেশি না, কাউকে কম না। বাবারা কখনো হাঁপিয়ে ওঠে না, কারণ হচ্ছে বাবারা কখনো ওইটাই চিন্তাই করে না যে আমি আমার ছেলে মেয়ের ইনকামটা আমি মানে ভোগ করব। তারা চিন্তা করে না আমার সংসার চালাতে হবে, আমার বউকে দেখতে হবে, বাচ্চাকে দেখতে হবে, তাদের দায়িত্বটা আমার উপর, সব কিছু আমার উপর, আমি তাদের আগলিয়ে রাখবো। এই জন্য তারা এই বয়সেও হাঁপায় নেই। আর আমরা চিন্তা করি যে আমাদের মাথার উপর তো একটা বটগাছ আছে, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে বাবা তো আছে, আমরা নিশ্চিন্তে কিন্তু চলতেছি। তো এইটা আমরা চিন্তা করি না কখনো যে বাবা মাকে আমাদের এখন আগলানোর সময় হয়েছে। কারণ একটা এজের পর কিন্তু সেরকম শারীরিক ক্ষমতা থাকে না, সেরকম একটা অনেক কিছুতে তারা টায়ার্ড হয়ে ওঠে, মানসিকভাবে, শারীরিকভাবে। কিন্তু এটা চিন্তা করে যে না, আমার বাচ্চাগুলোকে আগলায় রাখতে হবে। সেই জন্যই তারা আর কি এভাবে হাঁপিয়ে ওঠে না। আমরাও এই বয়সে হাঁপিয়ে উঠি। আসলে আমি আমার বাবাকে যথেষ্ট ভয় পাই। ওই হিসাবে না যে আমাকে মারবে, বকবে, ওই হিসাবে যে বড় হিসেবে বাবার কাছে একটা সম্মান, এই সম্মান থেকে ভয়টা আসে। আর আমি মা বাবাকে বহুত অনেক বেশি ভালোবাসি, কিন্তু মাকে কেন বেশি ভালোবাসি, কারণ সে আমাকে সবসময় সাপোর্ট করে সব কিছুতে। জব থেকে শুরু করে স্টাডি, মাস্টার্স কমপ্লিট করা, এগুলো সব হচ্ছে আম্মুর মানে সাহসের কারণে আমি মাস্টার্সটা কমপ্লিট করে এখন জব করতেছি, মানে এই পর্যায়ে আমি গিয়েছি। তো বাবার জন্য এই অনুভূতি যে বাবাকে তো অনেক কিছু খুলে বলতে পারি না যে বাবা, তুমি তো অনেক কষ্ট করো, সে সারাদিন তুমি অনেক কষ্ট করো, অনেক কষ্টের কাজ সে একা হ্যান্ডেল করে, 5 জনের কাজ সে একা করে, পুরো 2টা দোকান সে নিজে সামলায়। বাবার জন্য এটাই বলা যে তোমার এই ঘামের ঋণ আমি জীবনে পরিশোধ করতে পারবো না। আর তোমার এই ঘামের এক একটা ফোঁটা যেন জান্নাতে মানে কি বলে এটাকে, ঝর্ণা হয়ে থাকে।